এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সবার দিনটা খুব ভালোভাবে কাটুক, সকালটা খুব সুন্দর হোক। বেশ রোজ্জ্বল বলে আকাশ উঠে গেছে। তো পরবর্তী ব্লগ নিয়ে চলে এসেছি। বলেছিলাম যে পরের ব্লগটা তাড়াতাড়ি আসবে, তো চলে এসেছি সেই ব্লগ নিয়ে। তো উঠে সকাল না মানে অনেকটা বেলা করে উঠেছি, প্রায় 8টার সময় উঠেছি। উঠে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ বাড়ি যেতে হবে আজকে। আমি বললাম না যে জাস্ট মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য একদিনের জন্যই এসেছি। এমন কিছু প্ল্যান আগে থেকে ছিল না যে ঘুরতে যাবো, এরকম কোনো ব্যাপার। তো জাস্ট মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য একদিনের জন্য এসেছিলাম। সমস্ত কিছু মানে কি বলবো, চিন্তা ভাবনা দূরে রেখে দিয়ে এসেছিলাম। আর সমুদ্র মানেই তো শান্তি। তো যাই হোক, সেই কারণে আসা আর কি। এবার আজকে বাড়ি যেতে হবে। তো বাবা মা ছেলে হাজবেন্ড ওরা সব গেছে চা খেতে। এবার আমি রয়েছি ঘরে, মানে আমি রুমে রয়েছি, বেরোইনি। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। তা ওরা টিফিন খেয়েই আসবে, আর আমার জন্য টিফিনটা রুমে নিয়েই চলে আসবে। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো সাথে থাকো। তো গাইজ, আমরা এখন বেরিয়েছি একটু ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে নেব নিয়ে। যেহেতু চেক আউট টাইম হয়ে গেছে, তো আমরা রুম ছেড়ে দিয়েছি। ওই রিসেপশনে দাদাদের কাছে লাগেজগুলো রেখে আমরা একটু ঘুরে ঘাড়ে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে বাসের টাইম হচ্ছে 12টা 10। টিকিট কালকে কাটা আছে, দেখেছো। ততক্ষণ আমরা একটু ঘুরে টুরে নিয়ে একেবারে লাঞ্চটা করে একেবারে গাড়িতে উঠবো, কারণ টাইম লাগবে। ততক্ষণে দুপুরের খাবারটা আমাদের খেতে হবে। তো চলো সাথে থাকো। ওই ডাব খাওয়া হলো না তো। শুধু বায়না, ঘুরতে এসে খালি এই কিনবো ওই কিনবো সেই কিনবো। ঘোর না, মজাটাও উপভোগ কর না, খালি কিনবো কি বায়না, উড়ে চলে যাচ্ছে। আর আমরা আশা থেকে এই দোকানেই চা খাচ্ছিলাম, কারণ এই দোকানের চাটা সত্যি এত ভালো করছিল যে কি বলবো। আর আমার বাবি যতবার খাচ্ছিল এখান থেকে একটা করে বিস্কুট দিয়ে একটা বাছুর ছিল, তাকে খাওয়াচ্ছিল। তারপর এখান থেকে চিনে বাদাম দেখো কিনে নিলাম, মানে বাবা কিনে দিয়েছে, আমার বোনের নিজেদের সবার জন্য কিনেছিল। কিনে এবারে শেষবারের মতো, এটা আলাদাই তো ইমোশন আমাদের বাঙালিদের। তো চলো। এই দোকান, এই পাশগুলো সন্ধ্যেবেলা সব দোকান ভরে যায়। আর আমাদের বউর বায়না ছিল ঘোড়া কিনে আনবে। ঘোড়া কোথায় পাই, ঘোড়া তো পাওয়া যায়নি, জ্যান্ত ঘোড়া ছিল। তো যাই হোক, ওর জন্য একটাই ভান্ডারের মতো লাফিং বুদ্ধ ছিল, সেটাই বাবা নিল আর কি। এরপর আমরা মানে খাবার জন্য চলে এলাম, কারণ 11টা বেজে গেছে, বাসে উঠতে হবে, প্রায় 11:30 বাজতে যায়। তো হালকা আমরা ভেজ থালি খেয়ে নিলাম ওই একই হোটেল থেকে, আমন্ত্রণ হোটেল থেকে, কারণ আমরা বেরিয়ে পড়বো আর ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে, ততক্ষণ লাঞ্চটা আমাদের হবে না তাই। আর আমার বাবি কিনলো নিজের জন্য এই বাজরাংবালি, খুব বায়না করছিল অনেক দিন ধরে বাজরাংবালি কিনবে, তো এই বাজরাংবালিটা নিয়ে নিল। তারপর আমরা রিসেপশানে এসে দাদার কাছ থেকে আমাদেরকে কার্ড দিয়ে দিল, যাতে আমরা নেক্সট টাইম আসলেই দাদার হোটেলে এসে আবার উঠি আর কি। যাতে পরিষেবা ব্যবহার এত ভালো ছিল যে কি বলবো, যাওয়ার সময় খুব ভালো রকমই আমাদের সাথে ব্যবহার করলেন আর কি। আমরা সবাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে ঘোরা কমপ্লিট হয়ে গেল, একদিনের ট্যুর। এবার বাড়ি যাচ্ছি, আবার সেই কাজের মধ্যে ফিরতে হবে। মনটা একটু খারাপ, কিছু করার নেই, এইভাবে প্ল্যান করে এসেছি একদিনের জন্য। চলো। এইভাবে যেতে যেতে হঠাৎ দেখো চোখে পড়লো লাল কাঁকড়া, যেটা বালিতে থাকে, মানে অনেক দূর থেকে একটু সামান্য যদি হালকাও আওয়াজ পায় বালির ভিতর ঢুকে যায়। কিন্তু এখানে যেহেতু বালি নেই, রাস্তার উপর, ও কোথাও লুকাতেও পারছে না, মানে এটাও ভাগ্য যে আমরা লাল কাঁকড়া দেখতে পেলাম, তাও আবার রাস্তার উপরে, বালিতে না গিয়েই। তালসারিতে আমরা যাইনি, তবু লাল কাঁকড়া দেখতে পেলাম। তো যাই হোক, বাসে ওঠার আগে কয়েকটা খাবার মানে টুকিটাকি মুখ চালানোর জন্য নিয়ে নিলাম, সেটা হচ্ছে চিপস, ছেলের মতো আর কি, কোল্ড ড্রিঙ্কস, মাজা নিলাম, আর কয়েকটা চিপস পিপস নিয়ে এবার আমরা বাসে উঠবো। খেয়ে দেখি অন্তত।
উল্টো পাল্টা বায়না, কি তার ঠিক নেই, ভালো হবে কিনা। পপকর্ন। এই যে চলে এলাম বাস স্ট্যান্ডে, এবার দেখি আমাদের বাসটা কোথায় দিয়েছে। আজকে নর্মাল বাসেই যাব। এরপর আমরা বাসে উঠে বসে পড়লাম। মাদের আর আমাদের সিটটা প্রায় পাশাপাশিই ছিল। খুবই টায়ার্ড লাগছিল, ইচ্ছে করছিল না যে এই বাসে ফিরি বলে। মনে হচ্ছিল ফেরার মতো বাসটা বুক করলেই ভালো হতো, কিন্তু যাই হোক এই লাস্টবারের মতো এটা হয়ে গেল, নেক্সট টাইম এটা আর হবে না। এরপর কোলাঘাটে এসে দাঁড়ালো, যেখানে একটু আবার কোল্ড ড্রিঙ্কস আর চিপস ফিপস নিয়ে নিলাম, নিয়ে আবার গাড়ি ছেড়ে দিল। তো টাইমটা প্রচুর লেগে গিয়েছিলো বাড়ি ফিরতে ফিরতে, প্রায় সন্ধে হয়ে গেছিলো আর কি। তো যাই হোক এই মানে ফেরার জার্নির অভিজ্ঞতাটা খুব একটা আমার ভালো ছিল না, কারণ আমার ভালো লাগেনি এরকম বাসে, আমার খুব একটা ট্রাভেল করতে কষ্টই হচ্ছিল। তো যাই হোক ভালো খারাপ সবটা মিশিয়েই তো চলতে হবে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমাদেরও সত্যি কথা বলতে ভিডিও করার জন্য আগ্রহটা লাগে। কারণ তোমরা পাশে না থাকলে সত্যি ভিডিও বানাতে একটু ইচ্ছে করে না, ভিউজ না আসলে। যাই হোক আমরা এসে গেছি আমাদের বাড়ির কাছাকাছি, দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে ভাব হয়েই গেছে। তো এই যে আমরা গড়িয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে একটু চাটা খেয়ে আবার অটো ধরে আমরা সোনারপুরে চলে গেলাম। তারপরে চলে এসেছিলাম মার বাড়িতে, আমি আর বাড়ি যাইনি। তো আজকে ব্লগটা এই অবধি বন্ধুরা, টাটা।